মাতাকে অশ্বমেধের অশ্ব আর যজ্ঞের ব্যাপারে কিচ্ছু বলবেন না। কোষ, কোষ বলো। কোষ বলো, কি হয়েছে? ওই বনদেবী, আমরা ভগবান বাল্মীকির চিত্রকূট থেকে ফেরবার কথা বলছিলাম। আচ্ছা, গুরুবরের সঙ্গে দেখা করার ইচ্ছে তো আমারও ছিল, কিন্তু আপনি এসে গেছেন, তাও আনন্দের বিষয়। বেঁচে গেছি। আচ্ছা কোষ, তুমি এত তাড়াতাড়ি এলে কি করে? ওই তোমার এই বীর পুত্র মুহূর্তের মধ্যে বৃক্ষ সরিয়ে ফেলে আর ওই ষণ্ডকেও শান্ত করে দেয়। এখন সব ঠিক আছে, তাই না সোম? হ্যাঁ, একদম। তাই না উপগুরু? হ্যাঁ, কুশ তো সহজেই সব সংকটের সমাধান করেছে। আচ্ছা, আমরা শুধুই দীর্ঘ পথ দিয়ে এলাম। পথ দীর্ঘ হোক বা স্বল্প, ক্লান্তি তো হয়ই মাতা। চলো না, খুব ক্ষুধা পেয়েছে। চলো না, কিছু খাওয়াও না। হ্যাঁ, ক্ষুধা তো আমারও পেয়েছে, চলো না। চলো। দাদা, আমি তো শুধু ধনুক তুললাম, তীর প্রস্তুত করলাম আর কার্যোদ্ধার করলাম, আর তাতেই বৃক্ষ সরে গেল। জানি না কোন মায়া, কোন শক্তির দ্বারা প্রভাবিত হয়েছিলাম। আশ্রমবাসীদের দিয়ে প্রতিজ্ঞা তো করালাম, গুরুবর না আসা পর্যন্ত কেউ মাতাকে সত্য কথা বলবে না, কিন্তু এখনো সমস্যা আছে। শ্রী হনুমানের কি হবে? উনিও তো ক্ষুধার্ত, তাই না? কি সুগন্ধ! আজ তো দারুণ আনন্দ হবে। কুশ, কি স্বার্থপর তুমি! শ্রী হনুমানের জন্য আমার চিন্তা হচ্ছে, আর এখানে তুমি ভোজনের সুগন্ধ উপভোগ করছো। তেমনটা নয় দাদা, আমারও শ্রী হনুমানের জন্যই চিন্তা হচ্ছে। দাদা, এই সুগন্ধ তো ভাবনা চিন্তা বাড়ানোর শক্তি দিচ্ছে। আমার সাথে চলো। আরে কোষ, দাঁড়াও। মাতা, আর দাঁড়াতে বলো না, খুব খিদে পেয়েছে। আজ তোমাকে অনেক সুস্বাদু খাবার বানাতে হবে, সেই জন্য ভাবলাম তোমাকে একটু সাহায্য করে দিই। আমাকে সাহায্য করার প্রচেষ্টায় আমার কাজ বাড়িও না। চালের মধ্যে এভাবে জল ঢেলে জল নষ্ট করলে তো তুমি। কোনো ব্যাপার না মাতা, দাদা আছে তো, আরো জল নিয়ে আসবে, তাই না? আচ্ছা, একটা কথা বলো, আজ এতগুলো ব্যঞ্জনের কি প্রয়োজন তোমাদের? মাতা, শরীরের ক্লান্তি পেটের ক্ষুধা আরো বাড়িয়ে দেয়, আর তার সাথে সোমকেও তোমার হাতে বানানো সুস্বাদু ভোজন করাবো। ও তো কত সাহায্য করেছে আমাদের।
তাহলে বলো কি বানাবো আমি? মাতা, আমার তো অনেক খাদ্যই প্রিয়, যেমন ধরো ক্ষীর, মালপোয়া, দই, মাখন, কলা, লাড্ডু। হ্যাঁ মাতা, যেমন পায়েস। মালপোয়া মালপোয়া। অত্যধিক পরিশ্রম তো করেছো তোমরা দুজন, তাই সেটার জন্য দ্বিগুণ ফল তো পাওয়াই উচিত। আমি দুটোই বানাচ্ছি। এই নাও মাতা উপকরণ। মাতা, এর মধ্যে একটু তুলসীও দিয়ে দিও, খেতে খুব ভালো লাগে। তুলসী? ঠিক আছে, দিয়ে দেব। এবার তোমরা দুজন এখান থেকে যাও। আমার সহায়তা করার থেকে বেশি কাজ বাড়াচ্ছ। চলো যাও। আমাকে ক্ষমা করে দাও লক্ষণ, আমি তোমায় আটকে অনর্থ করেছি। আমার মনে প্রথমে দয়া ছিল, কিন্তু এখন আমার মনে প্রতিশোধ রয়েছে। দাদার কাছ থেকে অনুমতি নিয়ে ওই দুই বালককে শাস্তি দেব আমি। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই আমরা এখান থেকে বেরোবো। ভোজন মাতা তৈরি করেছেন? খুব সুস্বাদু, তাই না? সোমকর্ণর নাম করে নিয়ে এসেছি। আসলে কি বলুন তো, ওকে খাওয়াবো বলেই তো মাতাকে দিয়ে এত কিছু রান্না করিয়েছি। এমনিতে আমরা অসত্য বলি না, কিন্তু বন্দিকে তো ক্ষুধার্ত রাখতে পারবো না। কোটি কোটি ধন্যবাদ, কিন্তু একটি সমস্যা রয়েছে। আমি খাবো কি করে? আমরা আছি তো। যদি আপনি সংকোচ না করেন, তাহলে আমরা দুজন নিজের হাতে আপনাকে খাইয়ে দিই। সংকোচ নয়, আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। স্বয়ং প্রভু শ্রীরামের কি? কি? পরম ভক্ত, পরম ভক্ত। স্বয়ং প্রভু শ্রীরামের পরম ভক্ত আমাকে নিজে হাতে করে খাওয়াবেন। মাতা কোনরূপ সন্দেহ করেননি তো? ভোজনের সময় মনে আনন্দ থাকা উচিত, প্রশ্ন নয়। আর আমাদের বুদ্ধির সাথে এমন কে আছে যে পেরে উঠবে? আপনি নিশ্চিন্ত হয়ে খান। সঠিক সময় আমাদের আশ্রমে ফিরতে হবে, না হলে মাতা সত্যিই সন্দেহ করবেন। सुदशरथ अजर बिहारी
সূর্যায় নমঃ। হে মাতা তমসা, সব সময়ের মতো আজও এই বনদেবীর পুত্রদের রক্ষা করবেন। আমি আরও একবার তোমাদের বলছি, অধিক বাক্য ব্যয় করার চেয়ে আগে কথা বলে নেওয়া উচিত। কথাবার্তার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা যায়। ভ্রাতা লক্ষণের আঘাত আমার প্রভুকে নিশ্চয়ই কষ্ট দিচ্ছে। যদি উনি এখানে আসেন আর তোমাদের দুজনের কারণে ওনার কিছু হয়, তাহলে মনে রেখো, তোমরা না ভগবানের ক্রোধ সহ্য করতে পারবে আর না তাঁর এই ভক্তের। এই জগতে এমন কোনো সংকট নেই যা আলোচনা করে মেটানো যায় না। বুঝে গেছি, সব বুঝে গেছি, কিন্তু একটা কথা যেটা বুঝতেই পারছি না। শ্রীরামের ভক্তের ওনার বিরোধীদের জন্য এত চিন্তা হচ্ছে কেন? যারা আপনার প্রভুর অশ্ব ধরল, তার কাজে বিঘ্ন ঘটালো, সর্বদা রামের সাফল্য কামনা করেছে যে হনুমান, সে আমাদের সাহায্য করার জন্য এত তৎপর কেন? লবকুশ আমারই পুত্র। আপনি রাম কার্য সম্পূর্ণ করতে অসফল হয়েছেন। আমার প্রভুকে আমার কিছু বোঝানোর প্রয়োজন নেই। তিনি তো আমার হৃদয়ে বাস করেন। তিনি আমার মন নিজেই পড়তে পারবেন। কিন্তু তোমাদের দুজনকে এবার ভ্রাতা ভরত, সাবধান! এটা দ্বন্দ্ব নয়, সুযোগ, যার ফলে একসাথেই আমার সমস্ত লক্ষ্য পূরণ হয়ে যাবে। সব লক্ষ্য? যখন ভরত আর লবকুশ যুদ্ধ করবে, তখন সীতা একা থাকবে। আর এই সময় তো ওই ত্রিকালদর্শী বাল্মীকিও আশ্রমে নেই। এই সময় সীতাকে সাহায্য করার জন্য কেউ থাকবে না। আমরা সীতাকে বধ করব। আর যখনই সীতা দেহ ত্যাগ করবে, সবকিছু শেষ হয়ে যাবে। আর লবকুশ তাদের বুদ্ধি হারিয়ে ফেলবে। আর তখন সেই সুযোগের সদ্ব্যবহার করে আমরা অশ্বকেও হত্যা করব। আর যখনই রাম এ কথা জানতে পারবে, সে লব আর কুশকে নিজের হাতে মৃত্যুদণ্ড দেবে। আর যখন সত্যিটা সে জানতে পারবে যে সে স্বয়ং নিজের পুত্রদের হত্যা করেছে, তখন সে গ্লানিতে নিজেকে শেষ করে দেবে। কিন্তু এই পরিকল্পনা শুরু সীতার মৃত্যুর দ্বারা কিভাবে হবে? সীতাকে হত্যা করার কার্য কেই বা করবে?
এই সেই শক্তি যা সীতার প্রাণ ছিনিয়ে নেবে। এবার শোনো, তোমাকে কি করতে হবে। এবার সীতাকে বাঁচানো অসম্ভব। চুপচাপ অশ্ব আমাকে ফিরিয়ে দাও, না হলে নিজেদের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। শ্রীরামকে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে আসতেই হবে। ভগবান শ্রীরাম এবং মাতা সীতার বিবাহ দিবসকে বিবাহ পঞ্চমী রূপে পালন করা হয়। বিবাহ পঞ্চমী হল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পঞ্চম দিন। আমার মন বলছে কাল আমার উপর যে অসুর প্রহার করেছিল সে সাধারণ ছিল না, কিন্তু আমাকে মারার প্রচেষ্টা কে করতে পারে? আমার মৃত্যুতে কার লাভ হবে আর্য? আমার মৃত্যু ঘটানো কার উদ্দেশ্য হতে পারে? গুরুদেব, অনর্থ হয়ে গেছে গুরুদেব। গুরুদেব, গুরুদেব, অনর্থ হয়ে গেছে গুরুদেব, অনর্থ হয়ে গেছে। চুপচাপ অশ্ব আমাকে ফিরিয়ে দাও, না হলে নিজেদের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। শ্রীরামকে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে আসতেই হবে। শ্রী হনুমান, আমি বিশ্বাসই করতে পারি না যে এই সংসারের কোনো শক্তি তোমাকে পরাস্ত করতে পারে, কিন্তু তুমি এই অবস্থায়। অর্থাৎ তুমি এই দুই বালকের মিষ্টি কথায় ফেঁসে গেছ। ওদের বালক ভেবে ওদের মিষ্টি কথায় ফেঁসে যাওয়ার যে বড় ভুল তুমি করেছ, সেটা আমি করব না। লক্ষণ, শত্রুঘ্ন আর আমাদের সেনাদের এরা যে দুর্দশা করেছে, তার জন্য আমি ওদেরকে অবশ্যই শাস্তি দেব। আর তার জন্য যদি ওদের প্রাণনাশও করতে হয়, সেই অনুমতিও শ্রীরামের কাছ থেকে নিয়ে এসেছি আমি। কিন্তু এই দুই বালকের অপরাধ ক্ষমার যোগ্য তো নয়। বালকেরা, ধর্মের মর্যাদা রক্ষা করা রঘুকুলের দায়িত্ব, তাই আমি তোমাদের শেষ সুযোগ দিচ্ছি যে চুপচাপ অশ্ব আমাকে ফিরিয়ে দাও, আর না হলে নিজেদের মৃত্যুর জন্য প্রস্তুত হও তোমরা। ভালো লাগলো যে আপনি আমাদের বালক নয়, যোদ্ধা মনে করেন। কারণ নির্বোধ বালকদের না প্রভু শ্রীরামের কাছে কোনো প্রশ্ন করার সাহস আছে আর না সামর্থ্য আছে। আর আমাদের সাহসী, আমাদের সামর্থ্যের কারণ শ্রীরামকে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে আসতেই হবে।